প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের 2025 সালের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের নতুন বই থেকে অষ্টম অধ্যায় বাংলাদেশ ও আঞ্চলিক সহযোগিতা এই অধ্যায় থেকে বিভিন্ন কাজগুলো সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো না তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অষ্টম অধ্যায় বাংলাদেশ ও আঞ্চলিক সহযোগিতা, পার্ট 1 ও 2। লক্ষ্য করো, 56 পৃষ্ঠায় পার্ট 1 ও 2 এর একটি কাজ দেয়া আছে। আঞ্চলিক সহযোগিতার ক্ষেত্রগুলোর তালিকা প্রস্তুত করো। তো চলো এখন আমরা এই কাজের সমাধান দেখে নিই। এর সমাধান হবে, আধুনিক বিশ্বের রাষ্ট্রসমূহ একে অন্যের উপর নির্ভরশীল। বিভিন্ন রাষ্ট্রের সমস্যা ও প্রয়োজন বিভিন্ন রকম। কোন রাষ্ট্রের পক্ষেই এককভাবে তার সকল প্রয়োজন পূরণ করা সম্ভব নয়। প্রতিবেশী রাষ্ট্রগুলো যদি পরস্পরকে সহযোগিতা করে তাহলে অনেক সমস্যার সহজ সমাধান হয়। তাই একই অঞ্চলে অবস্থিত রাষ্ট্রগুলো পরস্পরের সহযোগিতা করে। এর ফলে বিভিন্ন ধরনের আঞ্চলিক সহযোগিতা সংস্থা গড়ে ওঠে। আঞ্চলিক সহযোগিতার ক্ষেত্রে সমূহের তালিকা নিম্নে উপস্থাপন করা হল। 1. বাণিজ্য ও বিনিয়োগ। 2. আঞ্চলিক অর্থনৈতিক সংহতিকরণ। 3. সীমান্ত নিরাপত্তা। 4. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উন্নয়ন। 5. শক্তি ও জ্বালানি সহযোগিতা। 6. কৃষি ও খাদ্য নিরাপত্তা। 7. পর্যটন শিল্পের উন্নয়ন। 8. ক্রীড়া ও যুব বিষয়ক সহযোগিতা। 9. মাদক ও চোরাচালান প্রতিরোধ। 10. পরিবহন ও যোগাযোগ। 11. সড়ক, সেতু ও টানেল নির্মাণ। 12. সমুদ্র ও নদী রুটের উন্নয়ন। 13. মানব সম্পদ উন্নয়ন ও বিনিময়। 14. শিক্ষা ও সংস্কৃতি বিনিময়। 15. স্বাস্থ্য ও চিকিৎসা। 16. জলবায়ু পরিবর্তন মোকাবেলা। 17. পরিবেশ সংরক্ষণ। 18. প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা। 19. বনভূমি ও জীববৈচিত্র্য রক্ষা। 20. ঐতিহ্য সংরক্ষণ। 21. গবেষণা ও বৈজ্ঞানিক সহযোগিতা। 22. মানবাধিকার সুরক্ষা। 23. সন্ত্রাস ও জঙ্গিবাদ দমন। 24. অবকাঠামো উন্নয়ন এবং সর্বশেষ 25. আঞ্চলিক অর্থনৈতিক সংহতিকরণ। এই ছিল এই কাজের সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে পার্ট 3 ও 4 এর কাজ সমাধান করে দেব। সবাইকে আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।